ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার একটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সবার সামনে। আশা করি সবাই ভালো আছো। তো আমার সামনে রাস্তাটা দেখে কি বোঝা যাচ্ছে যে হোয়ার আই এম গোয়িং? আমি জানি এতক্ষণে নিশ্চয়ই তোমরা গেস করে ফেলেছো যে আমি এখন চা বাগানের পথে আছি, এবং এটা হতে পারে সিলেট কিংবা শ্রীমঙ্গল। আমি একটু ক্লিয়ার করে দিয়েছি, দিস ইজ নট সিলেট, দিস ইজ শ্রীমঙ্গল। এখন আমি রাবার বাগানের পাশ দিয়ে যাচ্ছি। তো এত সুন্দর একটা ভিউ, যতগুলো জায়গায় গিয়েছি তার মধ্যে শ্রীমঙ্গল হচ্ছে অন্যতম একটা জায়গা। অনেক 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 সুন্দর। আর যে সুন্দর একটা কটেজে আমরা উঠেছিলাম সেটার নাম কি বলবো, মানে কটেজের সাথে নামটা একেবারে মানানসই। একটু পরে আমি তোমাদেরকে ফুল কটেজটা আর কি ঘুরিয়ে দেখাবো, বাট নাও হচ্ছে আমরা যেই কটেজটাতে উঠেছিলাম সেইটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তারপরে ফুল কটেজ, মানে একটা কটেজ তো আর না, অনেকগুলো কটেজ নিয়ে তৈরি। ফুল কটেজটা আমি তোমাদের দেখাবো। তো এই যে এখান থেকে শুরু করলাম, একদম রাস্তার পাশে, নাম হচ্ছে জঙ্গল কটেজ। তো কেন আমি বললাম যে নামটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে সেটা তোমরা এখনই বুঝতে পারবে। আসলে এত সুন্দর ছিল জায়গাটা যে কি আর বলবো। আমরা হচ্ছে কোথাও যাওয়ার আগে কয়েকদিন ধরে শুধু আমরা সিলেক্ট করি যে আমরা সেখানে গিয়ে কোন কটেজটাতে উঠবো। তো এখানে যাওয়ার আগেই সেম হয়েছে, আমরা অনেক অনেক দিন ধরে দেখছিলাম। তো শ্রীমঙ্গলের বিভিন্ন কটেজ আমাদের সামনে আসছিল, তার মাঝে এটা আমাদের খুব বেশি পছন্দ হয়ে গেল। দেখলাম যে জঙ্গলের ভিতরে একটা বিল্ডিং এবং নাম হচ্ছে জঙ্গল কটেজ, এবং আসলে জঙ্গলের ভেতর এখানে পুরোটাই হচ্ছে একদম জঙ্গল আর ছোট ছোট পাহাড় উপরে, মানে ভেতরে আর কি। তো এক একটা পাহাড়ের উপর এক একটা কটেজ, এরকম টোটাল 6টা কটেজ ওনাদের। আর মানে অ্যামেজিং ভিউ, এত সুন্দর, এবং রাতের বেলা একদম ভুতুরে একটা পরিবেশ হয়ে যায় যে মানে ভয়ঙ্কর। মানে কি বলবো, এত গাছপালা পাহাড়। এবং আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা কটেজের পাশে ওনারা দোলনা রেখেছেন, ফুলের গাছ রেখেছেন। আর আমরা তো শীতকালে গেলাম, গাছের পাতা টাতা পড়ে একেবারে মানে ঠিকই যেন একটা ভুতুরে পরিবেশ হয়ে আছে। অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। মাশাআল্লাহ, আমার মেয়ে উঠছে সিঁড়ি দিয়ে, একটা কটেজে আমরা যাচ্ছি। তো এখানে প্রত্যেকটা কটেজে ওঠার জন্য এই সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতে হয়, তারপর হচ্ছে কটেজটা। আর আমরা যে কটেজটাতে ছিলাম সেটি একমাত্র পাহাড়ের নিচে ছিল আর কি, রিসেপশনের পাশে ছিল। আমাদের কটেজটাও খুব সুন্দর। আমাদের এখান থেকে আবার জানালার ভিউ ছিল পাহাড়ের, মানে জানালা খুললেই পাহাড়। তো একটা মজার জিনিস, ওদের জানালায় কোনো গ্রিল নেই, বারান্দায় কোনো গ্রিল নেই। তো মাশাআল্লাহ, কি হচ্ছে আমার আম্মুটা। তো আমি আর কি রাত্রিবেলা বারবার চেক করছিলাম যে ভালো করে দরজাটা আটকেছি কিনা, কারণ কেউ লাফ দিয়েই হচ্ছে, একতলা ছিল তো, কেউ লাফ দিয়েই ঘরে ঢুকতে পারবে যেহেতু গ্রিল নেই। তো না, দরজা ভালো করে লাগাইয়েছে দেখলাম, বাট সকালবেলা ঘুম থেকে উঠে যে জানালাই লাগাইনি, জানালাতেও তো গ্রিল ছিল না। তো যাক, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। মানে পুরো কটেজটা একটা কী বলবো, জঙ্গল, নাম যেমনি জঙ্গল, কটেজটাও ঠিক তেমনি জঙ্গল কটেজ, পাহাড়ের উপরে উপরে। মানে রাত হলে কি করে মানুষ থাকে। চল আমি আবার তোমাকে একটু ভালো করে পুরো কটেজটা ঘুরিয়ে দেখো। তুমি দাঁড়াও বাবা, ছবি তুল, তুমি দাঁড়াও, যাচ্ছি। মাঝে মধ্যে আমার মনে হচ্ছিল যেন দার্জিলিং চলে আসছে, এত সুন্দর জায়গাটা, বাস্তবে অনেক সুন্দর। এই যে গাছগুলো গাছগুলো কি বলে, বড় মানি প্লান্ট মনে হয়, বড় গাছ বেয়ে বেয়ে গেছে, ডাব গাছ, আম গাছ। কিন্তু কি যেন একটা লেখা আছে, উচ্চ স্বরে আওয়াজ করা এবং আগুন জ্বালানো নিষেধ, অন্যথায় জরিমানা। এখানে খুব সুন্দর একটা দোলনা আছে। এটা আরেকটা রিসোর্ট। এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে, দুপাশে পাহাড়, মাঝখানে রাস্তা, ওই দূর দিয়ে সিঁড়ি দেখা যাচ্ছে, ওইদিকে আরেকটা রিসোর্ট। এই যে দোলনা, সিঁড়ি, উপরে কি আছে দেখতে হবে, পাহাড় অথবা নিশ্চয়ই কিছু একটা আছে। আচ্ছা, দেখে আসি উপরে কি আছে। লাল পাহাড়,
উফ, ইন্ডিয়ায় কি যেন একটা ভয়ঙ্কর জায়গা আছে, এরকম খাড়া সিঁড়ি, ওরকম মনে হচ্ছে। উফ, ওরে বাবা, আরো অনেক উঁচু। এ তো মনে হচ্ছে লাল পাহাড়ে চলে আসছি, এত উঁচুতে পানির ট্যাঙ্ক, এত উঁচু। উফ, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, উপরে আরেকটা রিসোর্ট। এই রিসোর্টের মানুষ অনেক কষ্ট করে ওঠে, আবার অনেক আনন্দও পায়। দেখা যাক ওখানে কি আছে। জঙ্গল কটেজটা আসলে নাইস, ওনাদের সার্ভিস সিস্টেমটা যদিও অতটা ভালো লাগেনি, বাট কটেজটা সুন্দর। দ্য কটেজ ইজ রিয়েলি নাইস। বাবা, এই জায়গার মানুষ রাতের বেলা আসে কি করে? ভূতের ভয়ের মতো লাগছে আমার কাছে এখনই। কিরকম শুনশান, নিস্তব্ধ, কোনো মানুষ নেই, জন নেই, কিছু নেই। এই রিসোর্টে মানুষ আছে তো আমার খুব ভয় লাগছে। ওই যে রাস্তাটা দেখেছিলাম ওইটা দিয়ে মেবি এই রিসোর্টটাতেই আসে। আরে সুন্দর একটা গাছ, এটা কি গাছ আমি তো চিনি না। ঢেকি শাকও না, আবার নিম পাতার মতো না, কি গাছ সেটা? কেউ কি চেনে এটা কি গাছ? আমাকে জানাবেন তো কমেন্ট করে। ও, ওই যে দেখা যাচ্ছে পেছনে, ওটা আরেকটা রিসোর্ট। ও, অনেক দূরে দূরে, এই জন্যই তো আমি বলি যে 6টা কটেজ এখানে কোথায়, এত অল্প জায়গা, অনেক দূরে দূরে পাহাড়ের উপর এক একটা রিসোর্ট। দেখো এখানে আরেকটা রিসোর্ট, মানে ওইটারই আরেকটা কটেজ। এই মানুষগুলো কি কষ্ট করে আসে, আবার মজাও পায়। এই ফুলগুলো অনেক ভালো লাগে, ভাস ফুল না কি ফুল জানি বলে। দেখো পাহাড়, মনে হচ্ছে না মাঝে রাস্তা, শুধু মনে হচ্ছে পাহাড় আর পাহাড়। কি সুন্দর শ্রীমঙ্গল আসছো, মাশাআল্লাহ। এটা আবার কি ফুল, লাল কাঁকড়ার মতো দেখতে। এটা কি ফুল? এটা কি ফুল? বাবা ওইখানে আরেকটা দোলনা আছে, যাও তুমি ওইদিকে যাও। জি, ওয়াও, এখানে আরেকটা দোলনা। হ্যাঁ, আমরা সুন্দর একটা জায়গায় এসেছি, মাশাআল্লাহ। সুন্দর শ্রীমঙ্গলে। বাবা এদিক তাকাও তো, বাবা ছবি তুলবে, তুমি ছবি তুলো। তাকাও তো, দাঁড়াও লিমা আসবে। বাবা এদিক ওয়াও, তাকাও তো, কি এখন তাকাও তো। নাইস। আরে এটা তো সবচাইতে মোস্ট বিউটিফুল রিসোর্ট, এটাই মেবি ইউটিউবে দেখেছিলাম আমরা। ওইখানে আরেকটা ভাঙাচোরা রিসোর্ট, মানে কটেজ আর ও কি। ইয়েস, আমি ভাবছিলাম এইটা। ও, আমিও ভেবেছিলাম এটা, যে এই ভিউটা কোথায়, এটা কোন বারান্দাতে। সুন্দর শ্রীমঙ্গল আসছি, মাশাআল্লাহ। কাঁঠাল গাছে, লাল মাটিতে মনে হয় কাঁঠাল গাছ ভালো হয়। উঠবে? উঠতে তুমি ভালো, আচ্ছা উঠো। এটাতে মানুষ নাই মেবি, তালা মারা। কি হলো, কেমিক্যাল লাগা? এটাতে আমাদের দিয়ে দিত। ওয়াও, কি নাইস। আচ্ছা আমরা এদিক দিয়ে নামবো দেখি। আর প্রত্যেকটা রুম তালা মারা, এখানে কেউ নেই মনে হয়। জি, এখানে যে কি করবো আম্মু? এটার বারান্দার ভিউটা খুবই নাইস। আমি ভেবেছিলাম এখানে হয়তো আমাদের দেবে, বাট ওইখানে ছিল। ওই ভিউটাও ভালো। আম্মু দোতলায় শুধু শুধু উঠবো না, ছাদে ওঠা যায় না তো। আমি একটু ঘুরে দেখি আম্মু। হ্যাঁ, তুমি বাবাকে নিয়ে ওঠো। আমার মেয়ে শুধু বারবার একটাই কথা, কি সুন্দর শ্রীমঙ্গল। কোথায় যাচ্ছি এটা ভাই, ভয়ও লাগতেছে। এই রিসোর্টটা আমি রেকমেন্ড করতেই পারি, অনেক সুন্দর একটা রিসোর্ট, আপনারা সবাই এসে ঘুরে যেতে পারেন। রিয়েলি রিয়েলি নাইস। এটা কি কিচেন মনে হচ্ছে, একটা বেসিন দেখা যাচ্ছে, শুধু জঙ্গল আর জঙ্গল। এটার সাথে নামটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, জঙ্গল কটেজ।
এই যে এই কটেজটা দোতলা কটেজ, খুবই নাইস, খুবই। আর কটেজটা একটু ভালো করে দেখাই সবাইকে। জি, এটাতে দিলে আমাদের আসলে ভালোই হতো, আবার ভয়ও পেতাম বুঝো। জি জি মা বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কত বড় একটা লিচু গাছ, পাহাড়ে লিচু গাছও হয় নাকি এগুলো লাগানো মানুষের? আমি তো ভাবতাম সবগুলো বোধ হয় মানে ন্যাচারাল গাছ। আম্মু দেখো, এই যে দেখো একটা গাছের ডাল দিয়ে তারপরে মাঝখানে একটা দোলনা বানানো হয়েছে, জানালার কপাট দিয়ে। হাঁটতেও ভয় লাগে, সাপটা পাচ্ছে কিনা কে জানে। হ্যাঁ কোথায়? ওয়াও, দিস ইজ অলসো দোলনা। এই চেয়ারটাতেও দোলনা, মাঝখানে একটা টেবিলের মতো আছে, আশেপাশে চেয়ার, এখানে বসে রাতে কফি বারবিকিউ এগুলো খাওয়া যায় আর কি। আমার হাজবেন্ড দোলনায় দুলছে। ওকে ওকে ওকে। এই দোলনাটা মনে হয় কেউ উঠে না দেখে এটা ভেঙে গেছে, কিন্তু এটা যখন ছিল তখন নিশ্চয়ই খুবই মজা লাগতো। মানে নিচে দিয়ে ঢাল, বোঝা যাচ্ছে না, নিচে দিয়ে ঢাল, উপরে পাহাড়, মানে পাহাড় থেকে দুলে নিচে একদম ঢাল পর্যন্ত যাবে, আবার পাহাড়ে চলে আসবে। আর এখান থেকেই নামার রাস্তাটা খুবই 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 নাইস। এই যে না না না, ওখানে নামো, ওটা ভাঙা দোলনা। আসো তো একটু রাস্তাটা দেখে আসি চলো। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আলহামদুলিল্লাহ। বাবারই শুধু জঙ্গল আর জঙ্গল, আমার ভয়ও লাগছে আবার। এটাও লিচু গাছ, এদিকে মনে হচ্ছে পুরো একটা লিচু বাগান যেন, কাঁঠাল গাছ। কিন্তু এটা কি ফুল আমি চিনলাম না, এই ফুলটা কি কেউ চেনে? মা তুমি দূরে থাকো, ওইখানে ফুটেছিল আর এখানে দেখলাম যে কলি। এই যে এই ফুলটা কেউ চেনে? এটা কি ফুল আসলে? আমি এই ফুল কখনো দেখিও নি আগে, কোনো পাহাড়ি ফুল হবে হয়তো বা। বীজ হয় কি, বীজ নিয়ে লাগিয়ে দেখবো। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আমার মনে হচ্ছে যেন পয়সা উসুল হয়েছে। ও এখানে আবার ওরা একটা লাইটও দিয়েছে, ল্যাম্পপোস্টের মতো, মানে মানুষ যারা এদিক দিয়ে আসা যাওয়া করবে তাদের জন্য। মানে খুবই খুবই সুন্দর একটা জায়গা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, মাশাআল্লাহ। এই যে এখান থেকে আবার দেওয়া হয়েছে হচ্ছে কাটা কাটা সিঁড়ি। এই যে কাটা কাটা না, মানে সিমেন্ট ইটের সিঁড়ি দিয়েই এদিকে আর কি ছোট ছোট করে দেওয়া হয়েছে। এদিক দিয়ে ওঠানামা করে হচ্ছে রাস্তা থেকে এই কটেজটাতে। তাহলে আমরা কয়টা কটেজ দেখলাম? একটা দুইটা তিনটা, আরও তিনটা কটেজ বাকি। সেই তিনটা কটেজ বোধ হয় এই মানে এই জঙ্গল পাহাড়ের আরও প্রত্যন্ত জায়গায় হবে মনে হচ্ছে। যে সামনে রাস্তা, এদিকেও রাস্তা। একটু দেখে আনি সবাইকে সিঁড়িটা পর্যন্ত। এখানে আরেকটা লাইট, রাত্রিবেলা এগুলো জ্বালিয়ে দেওয়া হয় মানুষের সুবিধার জন্য। ও এই জায়গাটা খুবই খুবই ঢাল, একটু সাবধানে উঠতে হবে, সিঁড়ির মতো না, খাড়া। আর এই যে হচ্ছে ফাইনালি দ্য সিঁড়ি ইজ, এই যে এখান থেকে এই জায়গাটা দিয়ে রাস্তা দিয়ে ঢুকে কটেজে, এই সিঁড়ি দিয়ে তারপরে হচ্ছে এই কটেজে উঠে। ক্যামেরায় আসলে ভিউ এত ভালো আসছে না, এটা বাস্তবে অনেক অনেক বেশি সুন্দর। অনেক বেশি সুইট, আলহামদুলিল্লাহ। বাঁশঝাড়, চাঁদ উঠলে নিশ্চয়ই বাঁশঝাড়টার উপরে ওঠে, মানে যখন আর কি এই পাশে চাঁদটা থাকে তখন নিশ্চয়ই অনেক ভালো লাগে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই আবার উঠে যাচ্ছি। উফ, ওঠাটা যে কত কষ্ট। আসছি, দাঁড়াও। একা একা এসো না, দাঁড়াও। কি গভীর ঢাল। চলো।